हेलो एंड वेलकम सबाइके आबार एक नतून ब्लगे। अयोध्या ट्रिप आमादेर शेष। दुदिन अयोध्याते सुंदरभावे घुरिए राम मंदिर दर्शन करे एबार आमादेर वाराणसी जाओयार पाला। अयोध्या थेके वाराणसीर डिस्टेंस बाई रोडे होच्छे 221 থেকে 222 किलोमीटर मतो। समय लागे 4 থেকে 5 घंटा। तो जाओयार जोन्नो आमरा मिकपाई ट्रिप थेके एकटी कैब बुक करे नियेछिलाम, एकटी एसइउवी। तो वाराणसीते एबार बाबा विश्वनाथेर दर्शनेर पाला। तो वाराणसीते आमरा कोथाय छिलाम, की करलाम ता समस्त डिटेल्स तुले धरबो এই ব্লগটিতে। তাহলে দেখতে থাকো শেষ অবধি আর জানিও তোমাদের ব্লগটি কেমন লাগলো। যেহেতু আমরা অনেক আর্লি মর্নিং বেরিয়েছিলাম অযোধ্যা থেকে, তাই ব্রেকফাস্ট করে বেরোনো হয়নি। তাই অন দি ওয়েতে এক জায়গায় দাঁড়ানো হলো ব্রেকফাস্ট করার জন্য। আর ব্রেকফাস্টের জন্য অর্ডার দেওয়া হলো গরম গরম ছোলে বাটুরে। আর ছোলে বাটুরে খেয়ে তারপর আবার আমরা রওনা দিলাম বারাণসীর উদ্দেশ্যে। যে হোটেলটিতে আমরা স্টে করেছিলাম বারাণসীতে, সেটির নাম হচ্ছে হোটেল বিনায়ক হেরিটেজ। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ছিলাম হোটেল সম্রাটে। আর এই হোটেলটিও দশাশ্বমেধ ঘাটের অনেকটাই কাছে। তো যখন বারাণসী আসবে চেষ্টা করবে দশাশ্বমেধ ঘাট বা যে কোনো ঘাটের কাছাকাছি গদুলিয়া চকের কাছাকাছি হোটেল নেওয়ার, তাহলে সমস্ত জায়গায় খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারবে। চলো তাহলে তোমাদেরকে হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এক কাপ করে চা খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে গঙ্গা স্নান করব। দার্জিলিং যাওয়ার সময় যেমন শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানোর সময় ফার্স্ট টাইম কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে ঠিক যতটা আনন্দ হয়, ঠিক এইখানেও দশাশ্বমেধ ঘাটে পৌঁছে গঙ্গার সেই ভিউ দেখে ঠিক ততটাই আনন্দ হয়। যারা শিলিগুড়ি থেকে দার্জিলিং গেছো তারা জানো সেই ভিউটা কেমন। আমি যখন ফার্স্ট টাইম বারাণসী গেছিলাম তখন আমার যেরকম এক্সপিরিয়েন্স ছিল, এখন যে সেকেন্ড টাইম গেলাম তখনও ঠিক সব অতটাই ভালো লেগে। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট খাবার জায়গা। চেয়েছে হচ্ছে আমাদের এটাতে ডাল ছিল, এটাতে ভাত, এটাতে কাশ্মীরি আলু। এটা কাশ্মীরি আলুর দম নয়, কাশ্মীরি আলুর দম বলেছিলাম, আমি বললে কাশ্মীরি আলুর দম নেই, ইয়ে দিয়ে গেছে বারাণসী আলু বারাণসী দম নাকি একটা আলু শেষ। এটাতে আছে কিন্তু একই রকম খেতে। লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে তারপর আমরা শুভম দর্শনের পাশ নিয়ে পৌঁছে যাই বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেটে। লাস্ট টাইম যখন আমি একা গিয়েছিলাম, যেহেতু তখন প্রচণ্ড রাশ ছিল, আমি সাথে করে কোনো পণ্ডিতজি বা ওখানকার লকার সার্ভিসও পাইনি, কিন্তু এবার আমরা সমস্ত ফেসিলিটিসই পেয়েছিলাম। আমরা তো বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে দিলাম, এবার তোমাদের বাবা বিশ্বনাথ মন্দিরের একবার দর্শন করিয়ে দিই। এখানে বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে তারপর আমরা হাঁটতে হাঁটতে বারাণসীর গলি দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখবো বলে। গঙ্গা আরতি দেখে এবার আমাদের হোটেলে ফেরার পালা। হোটেলে ফিরে ডিনার সেরে ঘুম, আর তারপরে দিন সকালে একদম আর্লি মর্নিং 5টায় আমাদের ট্রেন। তাহলে চলো বারাণসী ব্লগ আজকের মতো এতটাই। আর এটি ছিল আমাদের ডিনার, স্যালাড, তার সঙ্গে রুটি, জিরা আলু ভাজা আর ডাল। সুন্দর একটা ডিনার করে আমরা আমাদের দিনটা শেষ করি।